আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন, আমরা তো প্রতিদিনই অনেক রকমের তরকারি খেয়ে থাকি। আমি কয়েকদিন আগে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, অনেক খাওয়া দাওয়া হয়েছে। আমি সেখান থেকে এখন আবার আমার ঘরে চলে এসেছি। আমি দেখছি যে আমার কাছে একটু নর্মাল খাওয়া দাওয়া ভালো লাগছে, ডাল বা ভর্তা এই ধরনের উপাদানগুলো। তাই আজকে দেখুন যে একটু হেলদি হবে, আবার এটা ভাত খাওয়াকেও রুচি বাড়িয়ে দেবে, এমন একটা ভর্তা রেসিপি তৈরি করছি। দেখুন দর্শক, একটা ভর্তা রেসিপি তৈরি করব একদম সহজে, একদম খুবই সিম্পল ভাবে। এটা কিভাবে তৈরি করছি দেখতে থাকুন। প্রিয় দর্শক, দেখুন, এখানে আমি একটা কাঁকরোল সিদ্ধ করে নিয়েছি, 1 চিমটি পাঁচফোড়ন দিয়েছি, পানি দিয়েছি, সিদ্ধ করে নিয়েছি, অল্প করে পানি রেখেছি। দেখুন, এই যে অল্প পানি আছে, পানিটা সহ আমি তুলে নিয়ে এসেছি, শুকিয়ে নেইনি। এখানে দেখুন বেশ কিছু ধনেপাতা, একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, আবার এগুলোকে হাতে লবণ দিয়ে কচলে নিয়েছি। একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, একই সাথে 1 পিস আলু নিয়েছি। এখানে দেখুন আমি 2টা টমেটো কেটে নিয়েছি, কাঁচা টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। আমরা তো টমেটোর ভর্তা অনেক রকম করে খাই, সিদ্ধ করে খাই, নর্মালে কেটে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ মাখিয়ে খাই। তা আজকে আমি টমেটো, আলু, কাঁকরোল দিয়ে হেলদি একটা ভর্তা রেসিপি করব। এখানে দেখুন রসুন কেটে নিয়েছি, একটা ছোট রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, এটা কিন্তু কাঁচা। পেঁয়াজটাও আমি তেলে কষাই নিয়ে কাঁচা পেঁয়াজ দিয়েছি। কাঁচা উপাদানগুলো তেলে কষানো উপাদানের থেকে অনেক ভালো। দেখুন দর্শক, আমি আমার ভর্তা রেসিপিটা এখন কিভাবে তৈরি করে নিচ্ছি দেখতে থাকুন। দেখুন, আলুটা কচলে নিচ্ছি, একটা আলু এখানে শুধু। আসলে ভর্তাটা খাওয়ার রুচি বাড়িয়ে দেয়, আবার ভর্তাটা স্বাস্থ্যসম্মত। আর ভর্তা স্বাস্থ্যসম্মত করতে হলে অয়েল কম ব্যবহার করবেন। ভালো করে আলুটা কচলে নিয়ে এসেছি। কাঁকরোলগুলো দেখুন, কাঁকরোলগুলো একদম নরম করে ফেলে নি, হালকা নরম আছে, আবার একটু শক্ত ভাবও আছে। এখন আমি এটা কাঁকরোলটা হাতে একটু ভেঙে চটকে নিব। এটা আমি একটু অল্প সিদ্ধ করেছি, যাতে এটা পুষ্টিগুণটা পুরোপুরি থাকে। কারণ আমি ডাক্তারদের থেকে শুনেছি খাদ্যদ্রব্য বেশি সিদ্ধ করলে পুষ্টি উপাদানটা নষ্ট হয়ে যায়। খাদ্যদ্রব্য একটু কম সিদ্ধ করতে বলেছে, ভেজিটেবলস, শাকগুলো। ভেঙে নিয়েছি কাঁকরোলগুলো। অনেকে আছে সবজি সিদ্ধ করে একটু সয়া সস দিয়ে, একটু টমেটো সস দিয়ে মেখে খেয়ে নেয়। এটা বিদেশিরা করে থাকে, সবজি সিদ্ধ করে, নুডলস সিদ্ধ করে, তাতে সয়া সস দিয়ে দেয়, ভিনেগার দিয়ে দেয়, সব কিছু দিয়ে মাখিয়ে নেয়, তারপর ওরা কাঁটা চামচ দিয়ে খেয়ে নেয়। ওটা কিন্তু খুবই উপকার, কাঁচা ভেজিটেবলসগুলো। দেখুন, আমার আলুটা মাখা হয়ে গিয়েছে, কাঁকরোলগুলো আমি ভেঙে নিয়েছি, একটু ঝোল আছে সাথে। এখানে দেখুন টমেটো আছে 2টি, এটা আমি এখন কচলে নিচ্ছি। সাথে একটা রসুন আছে, এই যে একটা রসুন কুচি দিয়েছি, এটা আছে, এটা সব কচলে নিচ্ছি। টমেটোটা মাখানো হয়ে গিয়েছে, কাঁকরোলটা মেখে নিয়েছি, আলু মাখানো হয়েছে, ধনেপাতা চটকানো আছে পেঁয়াজের সাথে। আমি এখন
আলুটা মাখিয়ে নেব ধনেপাতার সাথে। দেখুন লবণ দেওয়া আছে, এটা ভর্তার পরিমাণ মতো। দেখুন দর্শক কি সুন্দর হয়েছে আলু ধনেপাতা পেঁয়াজ। এখন আমি এতে কাঁকরোলগুলো ছেড়ে দিচ্ছি। কাঁকরোলটা মেখে নিব। আলু পেঁয়াজ কাঁকরোল একই সাথে মাখানো হয়ে গেছে হাত দিয়ে চটকে। দেখুন কি সুন্দর হয়েছে। প্রিয় দর্শক, এই ভর্তা রেসিপিটা কিন্তু খুবই হেলদি। এখন দেখুন আমি আমার যেখানে টমেটো আছে টমেটোটা অ্যাড করে দিব ভর্তার সাথে, তুলে নিচ্ছি। দেখুন অনেকে কাঁচা টমেটো ধুয়ে একটু লবণ মেখে নিয়ে খেয়ে নেয়, ওগুলো কিন্তু ভালো স্বাস্থ্যসম্মত যারা খেতে পারে। আমিও পছন্দ করি কিন্তু আমার বাচ্চারা কখনো খায় না। সালাদ করলে খায়, দেখুন তাও বেশি পছন্দ না ওদের। দেখুন টমেটোগুলো অ্যাড করে দিয়েছি, 2টা টমেটো আছে এখানে, রসুনও অ্যাড করে দিয়েছি, আলু কাঁকরোল পেঁয়াজ সরিষার তেল টমেটো সব কিছু মাখিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। অনুগ্রহপূর্বক লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করলে হয় কি আমরা দেখি কে কমেন্ট করেছে, তার যদি ভিডিও চ্যানেল থাকে সেখানে ঢুকে আমরা তার চ্যানেলটিও আবার কমেন্ট লাইক করি, সাবস্ক্রাইব করি। ভালো লাগে যে আমাদের সাথীকে আমরা তো সাপোর্ট করতে হবে। দেখুন ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে, সম্পূর্ণ ভর্তাটা তৈরি হয়ে গেছে। দেখুন অল্প অল্প যারা চিবিয়ে খেতে পছন্দ করুন তারা একটু এই ধরনের রাখলে তাদের জন্য বেস্ট, আর যারা চিবিয়ে খেতে পছন্দ করে না তারা আরেকটু সিদ্ধ করে নেবেন। আমার আবার যেখানে কিছু চাবাতে খুব ভালো লাগে, আবার চাবালে ডাক্তার বলেছে দাঁতের ব্যায়াম হয়, দাঁত ভালো থাকে দাঁত চিবিয়ে খেলে। যে কোনো খাদ্যদ্রব্য একটু চিবিয়ে খেলে দাঁতের এক্সারসাইজ হয়। তাই ফাঁকে ফাঁকে শক্ত জিনিসগুলো খাবেন, শিমের বিচি মটর ছোলা ভাজি মাংসের হাড় এগুলো চিবিয়ে খাবেন। আবার ভেজিটেবলস একটু শক্ত থাকলে হালকা একটু চাবাতে হয়, আপনার তো এক্সারসাইজ হবে দাঁতের। প্রিয় দর্শক দেখুন মাখানো হয়ে গিয়েছে, মাখানো হয়ে গেছে। আমি এখন আমার ভর্তা রেসিপিটা শেষ করে দিয়েছি। আপনাদের সকলের জন্য শুভকামনা। ভালো থাকুন দর্শক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে।